সব জায়গায় সিসি ক্যামেরা, তারপরেও চুরি হয়। কিন্তু আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষের পিছনে সিসি ক্যামেরা সেট করছে। বলেন, প্রত্যেকটা মানুষের কাছে সিসি ক্যামেরা আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটা মানুষের কাছে কিরামান কাতিবিন, এক কাঁধে দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব লিপিবদ্ধ করে। কথা ঠিক না ঠিক বলেন? সম্মানিত ভাইজানেরা, এই কিরামান কাতিবিন প্রতিটা মানুষের কান্দে কান্দে দুই কান্দে দুইজন ফেরেশতা এসে খারাপ কাজ ভালো কাজ সব কিছু লিপিবদ্ধ করেছে। কিন্তু তারপরেও বাংলার জমির মানুষ খারাপ কাজ করে কি করে না? আসছে কম? দেখবেন অনেক মানুষ পীরের মুরিদ আছে, পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, আছে না নাই? তখন ওই পীরের মুরিদ গান গায় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ কহন, বলে কিনা? আমি দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কোন বাবার কি ক্ষমতা আছে? একথা বলেন, কোন বাবার ক্ষমতা আছে? সম্মানিত ভাইজানেরা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت man is mortal। মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? কোনো মানুষ কিন্তু বলতে পারবেন আমি মরব না। কে বলতে পারবে আমার মরণ নাই? দাদা বেঁচে আছে, লাতি চলে যাচ্ছে, লাতি বেঁচে আছে, দাদা চলে যাচ্ছে। আসার সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সমস্ত মানুষকেই গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের সমস্ত কর্মফলকে দেখানো হবে। সময় তো ভাই যায়রা, হি ইজ দ্য ওয়াইস ম্যান হু কন্ট্রোল হিজ নফস অ্যান্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার। খুব লক্ষ্য করবেন, আল্লাহ নাই বলেছেন তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করো। ও আমির আলিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছাই নিয়ে যাও। যদি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যদি আমল গুছাই নিতে পারো, আল্লাহ নাই বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ করবে। ঠিক না ঠিক? জোরগণ। কিন্তু ভাই, মরার চিন্তা যদি মানুষের মধ্যে থাকতো, তাহলে একজন মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে স্টিম রোলার চালাতো না। কথা ঠিক না ঠিক বলে? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ,
যে ব্যক্তি সমস্ত পাপ কর্মকে মাটির নিচে পুঁতি রেখে, জাহান্নামের সমস্ত কাজ কর্মকে মাটির নিচে পুঁতি রেখে জান্নাতকে তার উপর ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু ভাই, আল্লাহর কাজ বাদ দিয়ে আমরা শয়তানের কাজ করতেছি। আমরা সফলতা বলতে কি বুঝি? আমার 4টা সন্তান সরকারি চাকরি করছে, 4টা সন্তান সরকারি চাকরি করে আমি সফলতা অর্জন করেছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, 10 তলা বিল্ডিংয়ের মালিক আমি সফলতা অর্জন করেছি। না, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি 24 ঘন্টা আল্লাহ তাআলাকে স্মরণ করে, নামাজ পড়ে কাটায়া দেয়, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে দেখবেন অনেক ব্যবসা আছে, আছে না নাই? কথা কয় না, আছে না? ব্যবসা আছে, সব ব্যবসার মধ্যে লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার মধ্যে কোনো লস নাই। কিসের ব্যবসা জানেন? সুদের ব্যবসা। এ কথা কয় না। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। লস আছে? খালি টাকা লাগাবে। আর ভাই, আমার কথা কি বুঝতেছেন নাকি শেষ করে দিব? শেষ করে দিব নাকি মোরাদ করে দিব? হুহা বলেন, এটা কি গোরস্থান? গোরস্থানে সব মানুষ মরা, আর এখানে সব মানুষ তাজা, ঠিক না বেটি বলেন? তো একটু হুহা বলতে হবে, তাহলে সুদের ব্যবসার কোনো কি নাই, লস নাই, খালি লাভ। কিন্তু লস তখনই হবে উপরে এক প্যাচ নিচে এক প্যাচ বানাবে, লজেস বানাইয়া সাড়ে দিন রাত মাটির নিচে যখন পুঁতি রাখবে তখন বাটাম ফাটাবে। হ্যাঁ, ঠিক না বেটি করে? আমার ভাই জানা, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। দুনিয়ার মানুষ সব ব্যবসার মধ্যে লাভ লস আছে, কিন্তু আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসাটা হচ্ছে 4 প্রকার। বলে কয় প্রকার? এই 4 প্রকারের ব্যবসা যদি তোমরা করতে পারো কোনো লস নাই। নাম্বার 1 হলো ইয়াতলুনাল কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর কিতাব পড়ো, কিতাব ধরো। কিন্তু ভাই, আজকে আমরা পৃথিবীর সমস্ত মানুষ, মানব রচিত সমস্ত কিতাবকে আমরা আঁকড়ে ধরেছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কথা ঠিক না বেঠিক বলেন? এই কোরআনের হক কথা কিন্তু বলতে দেয় নাই বিগত বছরে। বিগত বছরে তাফসীর কোরআন মাহফিল করতে গেলে অনুমতি লাগেছে, বক্তাদের আইটি কার্ড আপনার থানায় জমা দেওয়া লাগছে। কোরআনটা কার কিতাব? এই আস্তে কোন কার কিতাব? সম্মানিত ভাইজান, কোরআন কারীমের আয়াত আল্লাহ পাক বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম আয়াত আমার নবীজির উপরে যখন আয়াত নাযিল হলো, আল্লাহ পাক তামাম বিশ্ববাসীদের জন্য বলে দিলেন, নবীজি তোমাদের নিকট কোরআন তিলাওয়াত করে শোনাবে।
আল্লাহু আকবার বলে। আমার কিতাব থেকে তোমাদেরকে শোনাবে হিকমত, জ্ঞান শিক্ষা দিবে যা তোমরা জানতে না, জীবনেও শোনো নাই। এমন একটা জ্ঞান, এমন একটা হিকমত তোমাদেরকে শিক্ষা দিবে আমার আপনার হাবিব। এ ভাইজান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কিন্তু এখন নাই, কিন্তু আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কথা ঠিক না ঠিক? আলেম ওলামারা হচ্ছে কোরআন শিক্ষা দিবে। মা গো আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ঠিক না ঠিক? ওহ ইউহি কুরআন দি কোরআনের টিচি, ইট ইজ দ্য বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সময় তো ভাই যায় না, যে ব্যবসার কোনো লস নাই। ইয়াতলুনাল কিতাবাল্লাহ, এই কিতাব তিলাওয়াত তোমরা করো। আজকে থেকে 10 বছর 12 বছর 15 বছর পূর্বের কথা বলেন, দেখবেন ফজর নামাজ পড়ে যখন আমরা রাস্তা দিয়ে ঘুরেফেরা করছি, অধিকাংশ বাড়ি থেকে কোরআনের আওয়াজ আমাদের কানে চলে আসছে। ফজর নামাজ পড়ে বাড়িতে গিয়া কোরআন তিলাওয়াত করেছে, কিন্তু এই সিস্টেমটা কিন্তু এখন বর্তমান দেখি না। কথা ঠিক না ঠিক বলে? কোরআনের আওয়াজ আমরা বাড়িতে পাই না, বাড়িতে পাই নাকের ডাক। সারা রাত ধরে টেলিভিশন, ভিসিআর, সিডি, ইন্টারনেট ঘেটে রাত 1টা 2টার সময় কি করছে, ঘুম পারে, সকালবেলা 9টার সময় ওঠে। কথা ঠিক না ঠিক বলেন? সময় তো ভাই যায় না, ইয়াতলুনাল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে গেলে বাধাবধান করবে, যেমন বাধাবধান করেছে আমার নবীকে। কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হাবিব, আপনার উপর যে আমি আয়াত নাযিল করেছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনি তা মানুষের নিকট প্রচার করুন। যদি প্রচার না করেন তাহলে আমার রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন করলেন না। এই রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে আপনার উপর স্টিম রোলার চালানো হবে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, কিন্তু আপনি পিছনে আসবেন না, সামনের দিকে যাবেন। আমি ওই সকল বেঈমান থেকে আমি আল্লাহ পাক আপনাদের রক্ষা করব। এখনো বাংলাদেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? স্বৈরাচার নাই, কিন্তু তার দোসর রাজ পর্যন্ত বাংলার জমিনে ষড়যন্ত্র করছে। ঠিক না ঠিক বলে? কোন আয়াতকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। 7টা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কয়টা? এখন কয়টা? 7টা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই 7টা জিনিস ধ্বংসের দিকে নিয়ে যাবে, এই আলোচনা শুনেই আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। ইনশাআল্লাহ। কি ভিতরে মা বোনরা তো এখন মানে পুরুষের তুলনায় বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে মা বোনরা বেশি হচ্ছে। মা বোনরা কি পুরুষের তুলনায় বেশি হচ্ছে। তে আমার এই মোহব্বত নন্দীপুর গ্রামের মারা যারা এসেছেন এই মহতি জালসার জন্য, আপনারা আসরের মধ্যে যা বান্দি নিয়ে আসছেন, আপনারা সব এই মহতি জালসার জন্য দিয়ে দিবেন। আর আপনাদের কাছে চাদর যাবে, পকেটে হাত দেবেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দিবেন। আর বলবেন, নিয়ত করবেন জীবনে আর বিড়ি সিগারেট খাবো না ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ 7টা জিনিস যে মানুষকে ধ্বংস করে দেয়, এই 7টা জিনিস যদি থাকে মানুষের মধ্যে, তাহলে ওই মানুষটা কখনো জান্নাতে যাইতে পারবে না। এই আলোচনা আমি করেই ইনশাআল্লাহ মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। যেন মা বোনদের কাছে যান, পাঠায় দেন, যে যা পারে ইনশাআল্লাহ চলে যাক। আর আমরা এখানে মোনাজাতের আগে চলে আলোচনা করবো। হ্যাঁ কি ভাই? ইনশাআল্লাহ।
আল্লাহ 1 নাম্বার খুব লোক 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দিবে, জাহান্নামের ঠিকানায় নিয়ে যাবে। ওই ব্যক্তি কখনো জান্নাতের আশা করা যাবে না। আমার ভাইজানেরা, নাম্বার 1 হলো যার অন্তর শুদ্ধ নয়, যার অন্তর কালো, অন্তরের মধ্যে দাগ লেগে আছে। এই পৃথিবীর জমিনে দেখবেন বুখারী শরীফের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন মুসলমানের হাত থেকে মুখ থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে সে হচ্ছে প্রকৃত মুসলমান। কিন্তু বলেন তো দেখি, এখন মুসলমানের বড় শত্রু, কথা ঠিক না ঠিক বলেন? একদল ক্ষমতায় আসলে আর এক দলকে দেখতে পারে না, এ কথা বলেন নাকি? একদল যখন ক্ষমতায় আসে আর এক দল জঙ্গলে থাকে, একদল ক্ষমতায় আসলে আর এক দল বাড়িতে থাকতে পারে না। এটা তো মুসলমানদের কালচার হতে পারে না, কারণ এটা ওই রকম নেতা, যে সকল নেতা নামাজ পড়ে না, কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই, কথা ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক? কিন্তু ভাইজানেরা, এই মোহাব্বত নন্দীপুর গ্রামবাসী ভালো করে শুনুন, আমাদেরকে এই তাফসীর মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে, যেই নেতা ক্ষমতায় থাকলে তাফসীর মাহফিলে বিরোধিতা করে, যেই নেতা ক্ষমতায় থাকলে অন্য দলের লোক বাড়িতে থাকতে পারে না, যেই নেতা ক্ষমতায় থাকলে সমস্ত আলেমদের উপর স্টিম রোলার চালায়, প্রয়োজন হলে ওই নেতার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তাই মুসলমান জাতি নেতার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না, কথা ঠিক না ঠিক বলেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। অনেক নেতা আছে দেখবেন বাহিরে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নেওয়ার জন্য, ভিতরে গিয়া মাকে পেটে বউকে পেটে, আছে না? উপরে ফিটফাট নিচে সদরঘাট, উপরে ফিটফাট নিচে কি সদরঘাট। 1 নাম্বার, যার অন্তর শুদ্ধ নয়, কালো, এই ব্যক্তিটা ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। এই ব্যক্তিরা জীবনে জান্নাতের আশা করতে পারবে না। নাম্বার 2 হলো দাম্ভিকতা। দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়। হে মুসলমান জাতি, 16 বছর 17 বছর একটা দল ক্ষমতায় ছিল, কথা বলতে পারি নাই, হক কথা বলতে দেয় নাই, মাহফিলকে বন্ধ করেছে, বললে বেশি কথা বললেই জেলখানায় আটকাবো, এ কথা কর না কেন? ধরে কর আসলে নাই? পৃথিবীর জমিনে 16টি বছর ধরে 17টি বছর ধরে বড় বড় আলেমদেরকে জেলখানায় আটকে রেখেছে। যিনি 50টি বছর তাফসীর মাহফিল করেছেন, যাকে বলা হয় কোরআনের পাখি, মরহুম মগফুর আল্লামা দিলদার হোসেন সাঈদীকে নির্দোষভাবে অন্যায়ভাবে জেলখানায় আটকে রেখে দিয়েছিল, কথা ঠিক না ঠিক বলে? সম্মানিত ভাইজান, এইরকম বড় বড় আলেমকে কথা বলতে দেয় না, অহংকার দাম্ভিকতা, যে কথা বলে তাকে বলে আমরা জেলখানায় আটকাবো, আবার বলে পদ্মা সেতুর মধ্যে থেকে, পদ্মা সেতুর উপর থেকে নিচে ফেলে দেব, আবার তুলব, ঠিক না ঠিক বলে? বিভিন্ন ধরনের কথা, অহংকার। সারা বছর ধরে 16টি বছর ধরে আলেমদেরকে রাজাকারা বলে গালি দিয়েছে, কিন্তু আলেমরা কিছু বলে নাই, কারণ যারা বয়স্ক মানুষ তাদেরকে ধৈর্য একটু আল্লাহ পাক বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যারা বয়স হয়েছে তাদের ধৈর্য বেশি, কিন্তু যারা টকবকে শরীর 26 বছর 25 বছরের যুবক তাদের ধৈর্য কম, কথা ঠিক না ঠিক বলেন? 17 বছর ধরে আলেমদেরকে রাজাকার বলেছে, কিছুই হয় নাই। একটাবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, ভার্সিটির ছাত্রদেরকে একটাবার বলেছে রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা বলাতে তার খবর হয়ে গেছে, ঠিক না বেশি? এতক্ষণ ঠিক না ঠিক? সম্মানিত ভাইজানেরা, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা আজ পর্যন্ত বাংলার জমিনে বসে, এই বাংলার জমিনে বসে ষড়যন্ত্র করছে। আর একটা বার যদি ডাক আসে, মাথায় কাপড় বেঁধে ওদেরকে উৎখাত করতে হবে। কারা কারা যে আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান জাতি।
সময় তো ভাই যায় না। স্বৈরাচার কিন্তু চলে গেছে, তার দোসররা এখনো পর্যন্ত দেখবেন অনেক নেতারা বলছে যে হুজুর দোয়া করবেন, মানে চট করে আমাদের প্রধানমন্ত্রী ঢুকে পড়বে। কি কয়? চট করে ঢুকে পড়বে। এক নেতা বলতে, হুজুর জানুয়ারি মাসের 25 তারিখে আসতেছে, জানুয়ারি মাসের আসলেই তো খেলা জমবে। কথা ঠিক না ঠিক বলে? দাম্ভিকতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। অহংকার পতনের মূল। সম্মানিত ভাই যায় না, 16 বছর 17 বছর ধরে আমরা কিছু করতে পারি নাই। বৈষম্য ছাত্র আন্দোলন খুব লক্ষ্য করবেন, যারা যুবক, ইসলামী ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিলেন বদরের যুদ্ধ। যেই যুদ্ধ আবু জাহালকে মেরেছিল ছোট দুই ভাই মাজ আর মুআওয়াজ। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যারা নমরুদ সারা জীবন ধরে আপনার বিরোধিতা করেছে, সেই নমরুদকে মারছে একটা মাত্র ন্যাংরা মশা দিয়া। কি দিয়া? ন্যাংরা মশা দিয়া। আবরাহার বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ পাক আবাবিল পাখি দ্বারা তাদেরকে সাহায্য করেছে। সম্মানিত ভাই যায়েরা, লেডিস নমরুদ দেখে, লেডিস ফিরাউন নমরুদকে দেখবেন বাংলাদেশের জমিনে আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভাইরা সাহায্য করেছে, যার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? কারণ অহংকার পতনের মূল। যে যত বড় অহংকার করবে আল্লাহ পাক তাকে পাকড়াও যখন করবে, এই পাকড়াও থেকে ওই ব্যক্তি আর কখনো বের হতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? নাম্বার 2 হচ্ছে দাম্ভিকতা। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা কি অহংকার করব? আমি কি অহংকার করব? অহংকার আমার নবী করেন নাই। অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। কে বলেন? যখন কে? একমাত্র আল্লাহ করবে। বান্দার কোনো অহংকার নাই। কারণ যত শক্তিশালী যুবকই হোক না কেন, 5 বার যদি পাতলা পায়খানা আল্লাহ পাক দিয়ে দেয়, দেখবেন 4-5 দিন লাগে তাক তোলা লাগে। কি না বেটি? 5 বার পাতলা পায়খানা হয়েছে, 2-3 দিন লাগে উড়াচ্ছে না। বসে কোমর গলাচ্ছে না। 5 বার পাতলা পায়খানা দিয়ে তাকে দেখবেন কি উঠাচ্ছে। সর্বশক্তিমান মহান আল্লাহ। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাই যায় না, দাম্ভিকতা অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাম্বার 2, দাম্ভিকতা অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাম্বার 3 খুব লক্ষ্য করবেন, কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কৃপণ যাকে বলা হয় বখিল। কি বলেন? বখিল। দেখবেন বাংলাদেশের জমিনে ডিশ লাইন বিল দিচ্ছে, ওয়াইফাই লাইন বিল দিচ্ছে। ওয়াইফাই লাইন হাজার হাজার টাকা লোন দেয়, কিস্তি দেয়, সুদ ঘুষির টাকা দেয়। আল্লাহর ঘর মসজিদ তাফসির মাহফিলের জন্য 50 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। আসলে নাই কোন? আল্লাহর ঘর মসজিদের জন্য 100 টাকা চাঁদা দেয়, 6 মাসের বাকি রাখে। এই রকম কৃপণ মানুষ বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে। কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ভাই, সাহাবী কিরামদেরকে আল্লাহ রাসূল যখনই আপনার ইসলামের জন্য টাকা চেয়েছে, সঙ্গে সঙ্গে মনোজার করে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সময় তো ভাই যায় না, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন তো তারাই যখন আল্লাহ এবং তার রাসূলের ডাকে তাদের আহ্বান করা হয়। লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামিনা ওয়া আতানা, তখন বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহর ডাকে
সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে। যদি সাড়া দেয় তাহলে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন মুসলমান। জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, জায়েদ কোথায়? জায়েদ দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা কোথায় দাঁড়িয়ে গেলেন? জাফর কোথায় দাঁড়িয়ে গেলেন? আমার নবীজি বলছেন, হ্যাঁ আমার সাহাবীকে, আমরা রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সঙ্গে সঙ্গে ওই যুদ্ধের জন্য 3 জন সেনাপতি বানাইলেন। কয়জন বলেন? যখন কয়জন? 3 জন সেনাপতি। জায়েদ কোথায়? জাফর কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? সবাই বলছে লাব্বাইক ইয়া সাদাইক, আমরা হাজির। হুজুর আমরা হাজির। আমার নবীজি জায়েদকে বলছেন, জায়েদ তুমি যাও, তোমার পরিবারের নিকট থেকে তুমি বিদায় নিয়ে আসো। জায়েদ বলছে, হুজুর আমার পরিবার কোথায়? আপনি আমার বাপ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা। আপনি বলছেন আমার কথা, আপনার কথা আমার কানে চলে আসছে, আমার মাও শুনছে। আমি আমার মাথা ইসলামের জন্য অবনত করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তার স্ত্রী নামাজরত অবস্থায় আছে। নামাজটা যখন শেষ করলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী, মুতার প্রান্তরে রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে রাসূল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন। আমি যুদ্ধের ময়দানে যাব। রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিতে বলেছেন, এই জন্য আসছি, নচেত আমার আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহু আকবার। তুমি আমার জন্য দোয়া করো, আমি যাচ্ছি জিহাদের ময়দানে। স্ত্রী মুনাজাত, নামাজ শেষ করে মুনাজাত করছে, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেছে, আমি তো বাধা দেওয়ার হিম্মত আমার নাই, কিন্তু আমি তোমার দরবারে দোয়া করলাম, আয় পড়ার দিকে আলো, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, জিহাদ করে যেন গাজী হিসেবে আমার কাছে আবার ফেরত আসে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এরকম করে যখন মুনাজাত করছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা খাপের মধ্যে থেকে তরবারিটা বাহির করিয়া উল্টা দিক দিয়া স্ত্রী মুনাজাত করা অবস্থায় মৃতভাবে হাতের উপর আঘাত করলেন আর বললেন, প্রাণের স্ত্রী উল্টা দোয়া করো না। রাসূল আমার নাম 2 নাম্বার বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, আমি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার জন্য দোয়া করো, আমি যদি শহীদ হয়ে যাই। এ মুসলমান খুব লক্ষ্য করবেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর নিকট থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানের দিকে চলে গেলেন। পিছনে কাটা কবুতরের মতো ছটফট করছে স্ত্রী সন্তানরা, একটা বারের জন্য পিছন দিকে তাকায় নাই, কে ডাকে আর কে কান্দে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আজকে রাত্রি তার বাসর সজ্জার রাত। স্ত্রীর নিকট গিয়েছেন, যা দেখে স্ত্রী কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াতলুনাল কিতাব, আল্লাহ কোরআন তিলাওয়াত করেছে। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী কোরআন পড়ে একটু বন্ধ করো, আমার কথা শোনো। মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার হক আমি ঠিকমতো আদায় করতে পারি নাই, তুমি আমার জন্য দোয়া করো। আব্দুল্লাহর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি শুনেছি আপনি মদিনার সুপুরুষ, ঠিকমতো আপনাকে এখনো পর্যন্ত আমি দেখতে পারি নাই। একটা বার আপনি আমার ঘরের মধ্যে আছেন, আপনাকে দেখতে চাই, কারণ আপনাকে দেখে আমি চিনি নেই। কিয়ামতের ময়দানে যাতে আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীর কথা শুনে বলছে, প্রাণের স্ত্রী রে, আমি ঘরের মধ্যে যাব না, তোমার সাথে আমার দেখার কোনো প্রয়োজন নাই।
আমি যদি শহীদ হয়ে যাই, তুমি যদি ধৈর্য স্থাপন করতে পারো, কিয়ামতের ময়দানে স্বামী এবং স্ত্রী হিসেবে মহান আল্লাহ আমাদের পরিচয় করে দিবে। আমার ভাইজান, আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন জিহাদের ময়দানে। জায়েদ শহীদ হয়ে গেলেন। জাফর তরবারি দিয়া শত্রুর সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। করতে করতে ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল। তার মুখে ইসলামের পতাকাটা নিয়ে সৈন্যর মাথা দিয়া পতাকাটা উত্তোলন করে আছে আর বলছে, হে আমার আল্লাহর নবীর সাহাবীরা, আমার 2 হাত কেটে ফেলেছে শত্রু পক্ষ। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তো জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি। আমার শেষ সালামটা রাসূলের কাছে পৌঁছিয়ে দিও, যখন আল্লাহু আকবার। সম্মানিত ভাইজান, শহীদ হয়ে গেলেন। জাফরও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহাও শহীদ হয়ে গেলেন। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারা কবর থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলার খাবার পায়। জোরে করে আল্লাহু আকবার। যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আল্লাহু আকবার বলেন। সময় তো ভাই যায়রা, শহীদের তামান্না আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকতে হবে। খুব লক্ষ্য করবেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যে দলটা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে বাধা প্রদান করবে। কথা ঠিক না বেঠিক বলেন? আজকে বাংলার জমিনে যারা অসৎ পথের বাধা প্রদান করে, তাদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। এই বাংলার জমিনে সবচাইতে নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কথা ঠিক না বেঠিক বলেন? তাদেরকে বাড়ি ছাড়া করেছে, কয়েকজনকে হত্যা করেছে। আমার বাড়ি পাবনা, মরহুম বকফর মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি এর গ্রামের পাশেই আমার গ্রাম। তিনি যখন দুনিয়া থেকে বিদায় চলে গেলেন, তার কবরটা ছিল শুকনা, হাজার হাজার মানুষের চোখের পানিতে শুকনা মাটি কাদায় পরিণত হয়ে গিয়েছে। এত মানুষ, সেই সকল নিরীহ মানুষদেরকে তত্ত্বাবধায়ক সরকার থাকতে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে জেলখানায় আটকেছে। কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু শিল্পমন্ত্রী থাকার পরেও ওই ব্যক্তির মধ্যে কোনো ক্লেম পায় নাই, কোনো অপরাধ পায় নাই, যার কারণে তাকে আটকাতেও পারে নাই। কথা ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যায় না, খুব লক্ষ্য করবেন। দাম্ভিকতা, কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। নাম্বার 4, কয় নাম্বার? 4 নাম্বার হচ্ছে দুনিয়ার প্রাধান্যতা। আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার ক্ষমতা প্রাধান্যতার মধ্যে মানুষ অনেক সময় দেখবেন লোকে থাকবে, আখিরাতের কোনো চিন্তা নাই, খালি ধান্দাই, একে মারবে ওকে মারবে, আমি কিভাবে বড় লোক হব সেই ধান্দা। কথা ঠিক না বেঠিক বলে? তখন ঠিক না বেঠিক? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দি মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? যেই ব্যক্তি ক্ষমতায় বসবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, দেখবেন বলবে কি যে আমি সামনের বার দাঁড়াবো না, ওইটি আগে দাঁড়াচ্ছে। ঠিক না বেঠিক বল? সম্মানিত ভাই জানা, দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুনিয়ায় প্রাধান্য যারা দিবে, সম্মানিত ভাই জানা, রাসূল বলেছেন, আল্লাহ ডাজ নট লুক টু ইওর ফেস, বিউটি অর ওয়েলথ। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছেন, তোমার চেহারার দিকে তাকাবেন না,
পাহাড় সময় পরে সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তির দিকে তাকাবেন না। হি লুকস টু ইয়োর হার্ট অ্যান্ড ইয়োর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কি আমল নিয়ে, কি অন্তর নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় চলে গিয়েছো, কথা ঠিক না ঠিক বলেন। নাম্বার 4 হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিসিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ فَلَا يُخَفَّفُ عنهم العذاب ولا هم ينصرون أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। যারা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে, এরা মূলত জালিম। এদেরকে আল্লাহ পাক জীবনে কোনো দিন হেদায়েত দান করবে না। দেখবেন আমরা কিতাবের কিছু অংশ মানি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, কথা ঠিক না ঠিক বলেন? কথা কন না কেন? নামাজও পড়ি, শরীয়তের বিরোধী কাজও করি, নামাজ পড়ি, বুড়ির হক মেরে খাই, নামাজ পড়ি, ছোট ভাইকে ঠিক মতো দেখি না। আল্লাহ নবী বলেছেন, ইউশিকু ইয়াতিলান নাস জামানুন লা ইয়াবকা মিল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ইয়াখরাবু মিন হুদা উলামাউহুম শাররুম মান তাদিমিস সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আমার নবীজি বলেছেন, আখিরি জামানায় তোমরা 4টা জিনিস দেখতে পাবা। মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু ইসলামের নিয়ম নীতি সমাজ থেকে উঠে যাবে। ইসলামের রাজ কায়েম করতে যাবে না। ইসলামের কথা, কোরআনের কথা যারা বলবে তাদের উপর স্টিম রোলার চালাবে। কথা কন না কিন্তু ঠিক না ঠিক বলেন? সমাজের মধ্যে থেকে কোরআনের আইন উঠে যাবে। ইসলাম মুখে মুখে মানবে, কিন্তু ইসলামের নিয়ম নীতি সে মানতে যাবে না। যারা ইসলামের কথা বলবে তাদের বিরুদ্ধে স্টিম রোলার চালানো হবে। ওয়ালা ইয়াবকা মিল কুরআন ইল্লা রাসমুহু, আর কোরআনের অক্ষর ব্যতীত কিছুই অবশিষ্ট থাকবে না। আমরা বলবো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু আমরা নিজের মধ্যেই জ্বালাতে পারবো না। নিজের পরিবারে কোরআনের কথা আমরা শুনতে পারবো না। যখন আমরা কোরআনের কথা বলবো, বিভিন্ন জায়গা থেকে বাধা প্রদান করবে, কোরআনের হক কথা মানুষের নিকট প্রচার করতে দিবে না। কথা ঠিক না বেঠি? মাসাজিদুহুম আমিরাতুন ইয়াখরাবু মিল হুদা, মসজিদের বহু বচন মাসাজিদ। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবু মিল হুদা, মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ। ওয়া হিয়া খরাবু মিল হুদা, কিন্তু প্রকৃতপক্ষে তা হিদায়াত শূন্য হবে। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা ঠিক না বেঠিক? এখন ঠিক না বেঠিক? অনেক এলাকায় যা দেখবেন আপনার ফজর নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নাই। তাহলে আগে মসজিদ ছিল কি কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা কন না কেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? কেন ইসলামের রাজ কেন কায়েম হয় না? নিজেকে আগে সলিড হতে হবে। মাসাজিদুহুম, মসজিদের বহু বচন মাসাজিদ। মসজিদগুলো হবে টাইলস পূর্ণ, পরিপূর্ণ, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। সান্নাবে রাসূল বলছেন, উলামা, আলেমের বহু বচন উলামা উহুম শাররুম মান তাহতামিস সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আখিরি জামানায় এমন এমন আলেমদের আবির্ভাব হবে, আগমন হবে। এই আলেমদের দ্বারা দিন সংক্রান্ত ফিতনা বের হবে।
এই ফিতনা আবার ঘুরে ফিরে ওই আলেমের কাছেই যাবে। দেখবেন অনেক বাংলাদেশের আলেম আছে, সেটা হলো স্বৈরাচারের পাঁচটা গোলাম, মানুষ মারি শেষ করে সেই স্বৈরাচারকে, সেই ব্যক্তিকে ওই আলেম জান্নাতি ফতুয়া দেয়। কথা ঠিক না বেঠি? বলে আপনি একটা জান্নাতি নারী, নাউজুবিল্লাহ কর। এদিক থেকে আলেমকে মেরে মেরে শেষ করতেছে, আর এদিক বলতে আপনি একটা কি জান্নাতের নারী, আপনি জান্নাতি নারী। সময় তো ভাই যারা এরকম আলেম আছে না নাই? কথা আছে না নাই? আছে। এই সকল আলেমদের কাছ থেকে আমাদের সাবধানে থাকতে হবে। এ মুসলমান জাতি খুব লক্ষ্য করবেন, আল্লাহ রাই বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য আশা করে আছে। 5টা কাজ যদি আমরা করতে পারি তাহলে ওই ব্যক্তি এপারে দুনিয়া ওপরে জান্নাত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তালিল কোরআন, আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তালিল কোরআন। নাম্বার 2 হচ্ছে হাফিজুল লিসান, এই জিহ্বাকে হেফাজত করতে হবে। এই মুখ দ্বারা কত মানুষকে আঘাত করি, কত ঠিক না বেঠিক বলে। রাসূল বলেছেন 4টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে 4টা জিনিসের গ্যারান্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। 1 নাম্বার সিদকুন হাদিসুন, সত্য কথা। নাম্বার 2 হিফজুল আমানাত, আমানতের হেফাজত। নাম্বার 3 চরিত্র, উত্তম চরিত্র, চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। নাম্বার 4 উত্তম রিজিক, রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। হালাল রুজি ইনকাম যদি করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। 5টা জিনিস জান্নাতে আশা করে আছে ওই ব্যক্তির জন্য। 1 নাম্বার কোরআন তিলাওয়াতকারী। নাম্বার 2 যার জিহ্বাকে হেফাজত করে। আল্লাহু আকবার। কোনোদিন সে জিহ্বা দিয়ে ফায়সা কথা বলে না, অন্য মুসলমানকে সে আঘাত করে না। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের আশা এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা। অমুতঈমুল জাইআন, ক্ষুধার্তকে খাদ্য দান করা। আমার ভাই যারা পৃথিবীতে আমরা দেখবি অনেক ধনী ব্যক্তি আছে, ফকির অত্যাচারে গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু ভাই আমার নবীজি তো আমার নবীজি তুই করছেন, মেহমান দ্বারা কোনো দিন খায় নাই। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর নিকটে সে বলছেন হুজুর আমি আপনাকে এক পোক্ত আমি খাওয়াতে চাই, সেই ছাগলটা জবাই করে আমি আপনাকে খাওয়াবো, আপনি একটু মেহরবানি করে আমার দাওয়াতটা গ্রহণ করেন। আমার মুসলমান ভাইরা, আমার নবীজি দাওয়াতটা গ্রহণ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে মেহমানদারি করবার জন্য আসবে। স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার ছাগলটা সুন্দর করে জবাই করছে। করার পরে জবাইটা করে বাজারে চলে গেছে আসবাবপত্র কেনার জন্য। কিন্তু অনেকক্ষণ ধরে আপনার ওই ছাগলের বাচ্চাটা জবাই করার পরে রান্না বান্নার কাজে শুরু হয়ে গেল। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেল, কিন্তু তার 2টা সন্তান বাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক খেলাধুলা করেছে। অনেকক্ষণ পর্যন্ত স্ত্রী তার 2টা সন্তানকে খুঁজে পাইল না। যখন সন্তানকে না পাইল তখন চিন্তা করেছে যে আমার সন্তান কোথায়। বাড়ি থেকে যখন বের হয়েছে, ভাই আপনারা উঠাউঠি করছেন কেন? আমি কি মুনাজাত করে দেবো নাকি? আশ্চর্য ব্যাপার। দেখেন এই পৃথিবীতে গান বাজনা হয়, সার্কাস হয়, টেলিভিশন চলে, পিসাব চাপলেও পায়খানা লাগলেও ওখানে বসে থাকে, দুর্গন্ধ বাই সারে। কথা ঠিক না বেঠিক? যে কাহিনী হচ্ছে, এই কাহিনী শেষ না করে যাব না। আর তাফসির মাহফিল এখানে বসে থাকলে আল্লাহরাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আসমান থেকে শান্তি বর্ষিত হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আসমান থেকে শান্তি বর্ষিত হয়। কিন্তু এই তাফসির মাহফিল থেকে আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো
সময় তো ভাই যায় না, তা আমি কি মোনাজাত করে দেবো নাকি? হ্যাঁ, আমরা সামান্য একটু যে 4টা জিনিস মানুষকে ধ্বংস করে, কয়টা? 7টা জিনিস। কয়টা বলছি? 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা বলছি? কয়টা আমি বলেছি? কয়টা? 4টা বলছি, আর 3টা বাকি আছে ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করবেন যে আল্লাহ রাসূল বলেছেন যে 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে। 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী, নাম্বার 2 হচ্ছে জিহ্বা হেফাজতকারী, নাম্বার 3 ক্ষুধার্তকে খাদ্য দানকারী। আল্লাহু আকবার বলেন। হাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগল জবাই করে দাওয়াত দিয়েছেন আমার নবীজিকে। আল্লাহু আকবার। স্ত্রীকে বলছে তাড়াতাড়ি রান্না বান্না করো, আমি বাজার করে আনি। স্ত্রী বলে রান্না বান্নার কাজে আমি লিপ্ত হয়েছি, কিন্তু আমার 2 সন্তানকে আমি খুঁজে পাই না। 2 সন্তান কথোপকথন করছে। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই আমাদের ছাগলটা তো জবাই হয়ে গেছে। ছোট ভাই বলছে, কেমন করে জবাই করছে? বড় ভাই বলছে, তুমি জমিনে সও, আমি তোমাকে দেখাচ্ছি। ছাগল যেভাবে জবাই করেছে বড় ভাই ছোট ভাই কইরম জবাই করলো। জবাই করার পরে ছুরি দিয়া যখন গলায় আঘাত করেছে, গলা দিয়ে গড়গড় করে রক্ত বের হয়ে চলে গেল। রক্তাক্ত ছুরি নিয়ে বড় ভাই দাঁড়িয়ে আছে। ছোট ভাইকে এতই ডাকে আর ওঠে না, তার মানে তো মরেই গিয়েছে, কিভাবে ওঠে? কিন্তু সন্তানের কিছু হলে কেউ না জানলে কে জানে বলেন? মা কিন্তু ভালো মতো জানে। মা মনে মনে চিন্তা করে, আমার সন্তান তো এখনো পর্যন্ত আমি দেখি না। রান্না বান্না কিছু স্টপ করে বাইরে এসে দেখে 1 সন্তান জমিনে পড়ে আছে, আর 1 সন্তানের হাতে রক্ত মাখা তরবারি। আমার ভাইজানা, আমার বন্ধুগণ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সঙ্গে সঙ্গে বড় ছেলের হাত থেকে তরবারিটা কেড়ে নেওয়ার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, বড় ছেলে ভয়ে দৌড় বেড়েছে। এত জোরে দৌড়, চলে গেল একটা ছাদের উপরে গিয়া মায়ের ভয়ে ওই ছাদের উপর থেকে লাফ মেরেছে। লাফ মারার পরে তখন ওই কীভাবে যেন ছুরিটা তারা গলায় লেগে বড় ভাইটাও মারা গেল। আমার ভাইজানা, 2টা সন্তান যখন শহীদ হয়ে গেল, 2টা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় চলে গেল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফুফায় ফুফায় কাঁদতে আর বলে, আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষা দেখাইলা? আজকে আমার নবী আমার বাড়িতে আসবে, মেহমানদারি করাবো, 2টা সন্তান আমার লাশ হয়ে গেল। তখন হঠাৎ করে সে চিন্তা করেছে, সন্তানের মায়া মমতার মধ্যে পড়ে নবীজির মেহমানদারি যদি ত্রুটি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে নালিশ করতে হবে। আমার ভাইজানা, এই চিন্তা করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী 2টা সন্তানকে 2 কাঁধের উপর করে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে একটা খাটের উপর শোয়ায় দিয়া একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে আসলেন, স্ত্রী স্বামীকে বোঝায় বলছে, ও প্রাণের স্বামী, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ পাক যদি আমাদেরকে 10 বছরের জন্য কোনো আমানত দেয়, এই 10টা বছর পার হওয়ার পর যদি আমানতটা আল্লাহ ফেরত চায়, আপনি দিবেন কিনা বলেন? তখন স্বামী বলছে, অবশ্যই দিব। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আমাদের 2টা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, 2টা সন্তানকে আল্লাহ পাক 2টা আমানতকে নিয়ে নিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ফুফায় ফুফায় কান্দে আর বলে, তুমি আমাকে আগে বলো না কেন? 2 জন কান্নাকাটি করেছে। কিছুক্ষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন জাবেরের বাড়িতে প্রবেশ করলেন মেহমানদের করাবার জন্য, আমার নবীজি জাবেরকে বলছে, জাবের খাওয়া দাওয়াকে রেডি। কয়, হুদা আপনি বসেন, সব প্লেস করে দিচ্ছে আপনার সামনে। আমার নবীজির সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন এই খানাগুলো প্লেস করেছে, নবী আমার জাবেরকে ডেকে বলে, জাবের রে, তোমার তো 2টা ছেলে সন্তান ছিল, ওই 2টা ছেলে সন্তানকে ডেকে নিয়ে এসো, ওই 2টা সন্তানকে সাথে নিয়ে আমি রাসূল খানা খাবো। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেরকে যখন এই কথা বলেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দাদা করে স্মৃতি কান্দে, ফুবে ফুবে কান্দে, বলে, হুজুর আপনি খানা খান, আমার ছেলে 2টা পরে খাবে, বাহিরে খেলাধুলা করছুরা পরে খাবে। নবীজির নিকটে যখন এই কথা বলেছেন, আমার নবীজি জাবেরকে বলছে, জাবের রে, আমি যখন তোমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসি,
পথের মধ্যে আল্লাহ পাক আমাকে বলেছেন, হাবিব আপনি জাবেরের বাড়িতে যাচ্ছেন খানা খাওয়ার জন্য, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম জাবেরের 2 সন্তান ছাড়া আপনি খানা খাবেন না। আল্লাহু আকবার। আপনি জাবেরের 2 সন্তানকে নিয়ে খানা খাবেন। আমার নবীজি জাবেরকে বলছে, জাবের রে তোমার 2 সন্তানকে ছাড়া খানা খাওয়া নিষেধ করেছে। তখন সমস্ত ঘটনা জাবের রাসূলকে খুলে বললেন। আমার নবীজিকে যখন খুলে বললেন, খুলে বলার পরে নবী আমার জাবেরকে বলছেন, জাবের রে তুমি যাও তোমার 2 সন্তানের কাছে চলে যাও, 2টা সন্তানকে বলো রাসূল সালাম দিয়েছেন এবং তোমাদের 2 জনকেই ডাকছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কথা শুনিয়া আমি আমার 2 সন্তানের সামনে গিয়ে আমার নবীজির সালাম যখন দিয়েছি আর যখন বলছি তোমরা ওঠো, নবী তোমাদেরকে ডাকছে। জাবের বলে, আমি দেখেছি আমার 2 সন্তান মানুষ যেন ঘুমায়, এবারে ঘুম থেকে চোখ মুছতে মুছতে যেভাবে উঠে বসে পড়ে, আমার 2 সন্তান চোখ মুছতে মুছতে উঠে বসে পড়েছে। আমার ভাই জান, নবীজি আমার বললেন, যাবে আর দেরি করো না, তোমার সন্তানকে তোমার 2 সন্তানকে গোসল করে নিয়ে আসো। নবীজির হুকুম অনুযায়ী জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তানকে গোসল করাইয়া ডান পাশে বাম পাশে বসায় দিলেন। 2 সন্তানকে আল্লাহ রাসূল খানা খাইলেন। খানা খাওয়া যখন শেষ, খানা যখন খাওয়া শুরু হয়ে গেল, আমার নবীজি সমস্ত সাহাবী কিরামদেরকে বলছেন, সাহাবীরা রে আমি তোমাদেরকে একটা নির্দেশ দিচ্ছি, সেটা হলো তোমরা গোস্তগুলো খাওয়া, কিন্তু হাড্ডিগুলো খবরদার একটা কামড়ও মারবা না। সব হাড্ডিগুলো এক জায়গায় একত্রিত করে রাখবা, এক জায়গায় একত্রিত করবা। সমস্ত সাহাবায়ে আমরা বলেন, নবীজির কথা শুনিয়া সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো এক জায়গায় একত্রিত করলাম। একত্রিত যখন হাড্ডিগুলো করলাম, খাওয়া যখন শেষ হয়ে গেল, আমার নবীজি ওই একত্রিত করা হাড্ডির কাদির উপরে যখন আল্লাহ রাসূলের হাতটা রেখে বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার। হাড্ডি যে জায়গায় একত্রিত হয়ে গেছে, এক জায়গায় গাদি করা হয়ে গেছে, ওই গাদির উপরে হাত রেখে রাসূল বললেন, কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কিরামরা বলে, যেই ছাগলকে জাবের রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছিলেন, সেই ছাগলটা আল্লাহ রাসূলের হাতের নিচ থেকে বের হয়ে দৌড় মারল। জাবেরের 2 সন্তান তার আব্বাকে ডেকে বলছেন, আব্বা দেখো যেই ছাগলকে তুমি জবাই করেছো সেই ছাগল আমাদের ফেরত এসেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই জানেনা, নাম্বার 3 হলো ক্ষুধার্তকে খাদ্য দান করা, জান্নাত আশা করে আছে। নাম্বার 4 উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করা। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। এই 5টা অভ্যাস যদি থাকে, রাসূল বলেছেন ওর জন্য জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই জায়েরা, খুব লক্ষ্য করবেন, 4 নাম্বার, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয় সে সন্দেহের চলে যাবে। সে ব্যক্তি কি প্রাধান্য দেয়, সে হচ্ছে জান্নাতের আশা তো পাবেই না, জাহান্নামের দিকে চলে যাবে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেই আখিরাত। কথা ঠিক না ঠিক বলেন? হি ইজ দ্য ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার। পৃথিবীর জমিনে বেঁচে থেকে আখিরাতের জমিনের জন্য আমাদের সম্বল গুছাই নিতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? এতক্ষণ ঠিক না ঠিক? 5 নাম্বার কি বলেন? 5 নম্বর শয়তানের কুমন্ত্রণা। শয়তানের কুমন্ত্রণা মানুষকে ধ্বংস করে দেয়। এখানে তাফসীর মাহফিলের জন্য বসছেন, শয়তান কুমন্ত্র দেবে, এই ওঠ, 2 ঘন্টা যাবৎ বসে আছিস, আর কতক্ষণ বসে থাকবো, বাহিরে আয়, একটা টান মার, তারপরে যাবো। এ কথা কন না কেন? যখনই আপনি উঠবেন তখন শয়তান আপনাকে নিয়ে চলে যাবে। শয়তান বিশাল বড় শক্তিশালী। হ্যাঁ, শয়তান কুমন্ত্রণা দিয়ে যদি আপনাকে ডেকে নিতে পারে, তাহলে দেখবেন হ্যাঁ ওই ব্যক্তি সাকসেসফুল। নাম্বার 5 হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। কি বলেন? শয়তানের কুমন্ত্রণা। আর নাম্বার 6, কয় নাম্বার বলেন? নাম্বার 6 হচ্ছে, খুব লক্ষ্য করবেন, গোপন পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। গোপন পাপ দেখবেন কেউ নাই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কেউ নাই, খাতার তলে লেফার মধ্যে আপনার একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে গোপনে 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 অশ্লীল বেহায়াপনা
আপনার ছবি দেখছে, এই ধরনের মানুষ আছে না নাই? দরকার আছে না নাই? গোপন পাপ কেউ না দেখলে কে দেখে? দরকার কে দেখে? আল্লাহ দেখে। যে এলাকায় তাফসীর মাহফিল হবে ওই এলাকায় কমপক্ষে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। অনেক মা বোনরা টাকা দিয়েছেন, আপনারাও দিয়েছেন, অনেকে 2000 অনেকে 1000 টাকা দিয়েছেন। এই টাকাকে আল্লাহ পাক কবুল করুক, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাদিদের মাধ্যমে বেশি ব্যবহার করার তৌফিক দান করে দিক সকল আল্লাহুম্মা আমিন। কথা কম কাজ বেশি। কথা বলতে আল্লাহ পাক কম বলতে বলেছেন, আমল করতে বলেছেন বেশি। কারণ কথা যদি বেশি বলা লাগতো তাহলে আল্লাহ পাক মুখ 2টা দিত। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মুখ 1টা দিয়েছে, তার মানে কথা কম কও, আমল করো বেশি। হাত 2টা দিয়েছেন। এখন আমাদের বর্তমান সময় দেখা যায় আমল নাই কিন্তু কথা চাপা দিয়ে অনেক মানুষকে হেরে দেয়। আছে না নাই? কথা আছে না নাই? আছে। এই জন্য সময় তো সুধি আপনারা এখানে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল দিয়েছেন। আমি আপনাদের সামনে আলোচনা করেছি যে জান্নাত কার জন্য আশা করে আছে। নাম্বার 1ই হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। এইরকম কোরআন তেলাওয়াত করার দরকার আমাদের আছে না নাই? কথা আছে না নাই? আছে না নাই? আর 4টা ব্যবসা করলে কোনো লস নাই, তার মধ্যে একটা বলছি ইয়াতলুনাল কিতাব আল্লাহ, কোরআন তেলাওয়াত। নাম্বার 2 নামাজ পড়তে হবে, আকামুস সালাত, নামাজ পড়তে হবে। নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। নাম্বার 4 গোপনে আল্লাহর রাস্তায় দান করতে হবে। দেখবেন অনেক মানুষ প্রকাশ্যে দান করে, অনেক মানুষ গোপনেও দান করে। কথা ঠিক না বেটি? এই 4টা ব্যবসার কোনো লস নাই, খালি লাভই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, নামাজ এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান। আপনারা যারা সামনে বসে আছেন আমাকে কি হাত তুলে একটু ওয়াদা দিতে পারবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব? কি কন দিতে পারবেন? হাত তোলেন। এই যে হাত তোলে নাই, দেখেন ঘুমাচ্ছে, হাত তোলে নাই। হ্যাঁ, পিছনের ভাই হাত তোলে নাই, যুবক ভাইরা সবাই আমার সাথে বলেন আল্লাহ তাআলা। এই যে অর্ধেক তুলছে, অর্ধেক তোলে নাই। আল্লাহ তাআলা আমি ওয়াদা করলাম আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আরে ভাই, নামাজ যদি না পড়ি মুসলমান কি দাবি করতে পারবো? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতিরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ 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 ছাড়া কোনো উপায় নাই। ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে সমস্ত পাপ কাজ, অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। কথা ঠিক না বেঠিক বলেন? আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো উপায় নাই। যাই হোক, যতটুকু আলোচনা করা হলো আল্লাহ পাক এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।